হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আজকে আবারও হাজির হলাম এন্টারটেইনমেন্ট জগতের একটি গরম খবর নিয়ে। ভাই, কি হচ্ছে এসব? মাথায় টুপি পরে মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদে বসে ইফতার আর তারপর নামাজ। বলছিলাম থেলাপতি বিজয়ের কথা। তাহলে কি ইসলাম ধর্ম গ্রহণ করলেন থেলাপতি বিজয়? বলছি বিস্তারিত, তার আগে সাবস্ক্রাইব বাটন এন্ড লাইক বাটনে একটি প্রেস করে ফেলো। তোমরা অনেকেই হয়তো জানো থেলাপতি বিজয় অভিনয় জগতে বিদায় নিচ্ছেন এবং রাজনৈতিক জগতে পা রাখছেন। অভিনয় জগতে তিনি অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ার পর এবার বাস্তব জগতে তিনি মানুষের পাশে দাঁড়াতে চান। সেই ভাবনা থেকেই গঠন করছেন রাজনৈতিক দল। শুক্রবার 7 মার্চ চেন্নাই বিজয়ের সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে রমজান উপলক্ষে বিশাল আকারে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। এই আয়োজনে পুরোপুরি ইসলামী পোশাক পরিধান করে হাজির হন থেলাপতি বিজয়। সাদা পোশাকের সঙ্গে মাথায় টুপি। অনুষ্ঠানে মুসলমানদের সঙ্গে মোনাজাতে অংশ নেন বিজয়। শুধু মোনাজাতই নয়, মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজও পড়তে দেখা যায় তাকে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এই ভিডিও। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, থেলাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রিক আজমের উদ্যোগে এদিন এক বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। থেলাপতি বিজয় এদিন রোজাও রেখেছিলেন, এমনকি ইফতার ও নামাজেও অংশ নেন বিজয়। এই আয়োজনে প্রায় 3000-এর মতো লোক ইফতার করানো হয়েছিল। এছাড়া 15টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। থেলাপতি বিজয় চলতি বছরের ফেব্রুয়ারিতেই নতুন রাজনৈতিক দল গঠন করেন এবং 2026 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন বিজয়। এমনটা ধারণা করা হচ্ছে কোনো জোটের সঙ্গে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবেন থেলাপতি বিজয়ের দল। তো গাইস, এই ছিল আমাদের আজকের গরম খবর। খবরটি তোমার কাছে কতটুকু গরম মনে হয়েছে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।